এই মানুষের কথা বলতে চায় আল্লাহ চারটা শপথ করছে। কয়টা? চারটা শপথ করেছে। অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? আল্লাহ চারটা শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সবার চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মানুষ মানে কি খালি মরদ মানুষ না মেয়ে মানুষ? কথা কয় না। ইনসান এটা এমন একটা শব্দ যার মধ্যে নারী পুরুষ দুই দলই আছে। তাহলে দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ সৃষ্টির দিক দিয়ে যদি আমরা দেখি, মানুষের চাইতে দামি কেউ নাই। আদমকে আল্লাহ তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল সেজদা করলো না। আল্লাহ বললেন, কে রে? সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ওর নাম হলো ইবলিস। ধরে কোন ওর নাম কি? ওই অহংকার করে সেজদা করলো না। তো আল্লাহ ডাক দে বলে, আদম, ইবলিস তুই কেন আদমকে সেজদা করলি না? তখন ইবলিস বলতেছে, আল্লাহ যেই কপাল দিয়া তোমাকে সেজদা করছে সেই কপাল দিয়া তুমি ছাড়া অন্য কাউকে সেজদা আমি করব না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আল্লাহ বললেন, বের হয়ে যাও, আমার এরিয়ার মধ্যে তুই আর থাকতে পারবি না, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা নাই, তুই মারদুত, বের হয়ে যা। শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমি তো যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? তো আল্লাহ বলতেছে, ইবলিস তুই তো মারাত্মক প্রশ্ন করলি। ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর তোমাকে সেজদা দিছি, আর মাত্র একটা সেজদা আদমকে দেইনি। তাহলে একটা সেজদা না দেওয়ার কারণে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? খালি একটা সেজদা না দেওয়ার কারণে আপনি আমার বের করে দিচ্ছেন। তাহলে 6 লক্ষ বছর যে সেজদা দিলাম, এই সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি এক সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বাড়ায় না। আল্লাহ কি বললেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি? যেই ইনসানকে আল্লাহ নিজের চাইতে বেশি ভালোবাসেন, আর সেই ইনসান সম্পর্কে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ রাগ করে বলে নাই, আল্লাহ দয়া করে বলেছে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমান সময়ে অনেক বাপ ছেলেকে বলে, তুই যে ব্যবসা করতেছিস তোর কি ব্যবসা চলবি? তুই যে ব্যবসা করতেছিস তোর ব্যবসা চলবে? ছেলে কয়, বাবা আপনি নিজের বাপ হয়ে কথা কেমনে বলেন? আমার দোকানে যাই আসে তাই বলতেছে ব্যবসা তো সোনায় সোহাগা, সবাই ব্যবসার তারিফ করে, আর আপনি বলতেছেন চলবি। তার মানে সবাই তাকে ভালোবাসে না। ভালোবাসে বাবা, বর্তমান সময়ে বাকি খায়া দোকান শেষ হয়ে যাবে, তুই তো ব্যবসা করতে পারবি না, সময় বড় খারাপ, বুঝে শোনা করা লাগবে। এ কথা কে বলে? বাবা তার সন্তানকে ভালোবাসে কম না বেশি? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, যেই ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। ধরে কোন কয় বিষয়? খুব খেয়াল করে শোনা লাগবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে যে 4টা বিষয় বলা হলো, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। বাংলাদেশের শতকরা 92% মুসলমান, কিন্তু ঈমানদার শতকরা কত? মুসলমান সবাই, কিন্তু ঈমান
আপনারা জানেনই না, অজু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গারও কারণ আছে, আছে না নাই? আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? আল্লাহর কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি করা আইন দিয়ে চলবেন, আর আপনি দাবি করবেন আমি মুসলমান। ইয়ার কি মারে? আপনাদের চাইতো মনোযোগ দিয়ে কোরআন শুনেছে আবু জেহেল, তোর কোন কথা ঠিক কিনা? আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই ডালিয়া থেকে সারা রাত শুনছে, সারা রাত শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আহ কি তারিফ রে, এত সুন্দর বদরুশীদের ওয়াজ রে, রাত 12টা কখন বাজলো বোঝাই গেল না রে। একই তারিফ করতেছে আবু জেহেল, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতেই এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি রাত্রে যায় তাহলে ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে ধরলে কি হবে, তুই আমার কাছে আয়। কাছে যেই গেছে কানে কানে বলতেছে এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগিরি করতেছি, কোরআনের আইন চালু হলে আর ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। ধরে বলেন কথা ঠিক কিনা? ঈমান ভঙ্গের কারণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত নেক আমল করেন ঈমান যদি ঠিক না থাকে আপনি জাহান্নামে যাবেন। যার 1 নম্বর হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নবীকে লালন পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আমি আর এতিম ছিলাম না, তবে মায়ের পেটে আমি এতিম ছিলাম, কারণ যখন মায়ের পেটে আমার বয়স 6 মাস তখন আমার বাবা মরে গেছে, আমি এতিম। কিন্তু জন্ম নেওয়ার পর আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জন্ম নেওয়ার পর আপনি এতিম ছিলেন না কেমনে? বলে ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। যেই চাচা বাবার দরদে নবীকে লালন পালন করলো সেই চাচা জাহান্নামী, সেই চাচা জাহান্নামে যাবে, কারণ তার সব ভালো ছিল, ঈমান ছিল না। জোরে বলেন কি ছিল না? আপনারা বলেন তো, দিনাজপুরের যারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার কোন তেরকে ঈমান আছে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে বলার সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। কি বলা লাগবে? যদি এইভাবে বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, সবাই জোরে জোরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নম্বরের নাম কি? আরো জোরে কোন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই ঈমানের এত গুরুত্ব সেই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে হবে। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমানটা যদি কলিজার মধ্যে জায়গা পায় ওই লোকটার কাছে আল্লাহ ছাড়া চাওয়ার আর কেউ, কথা কন না কেন? উকিল এসে বলতেছে স্যার, স্যার আপনি একটা দলের আমির স্যার, আপনাকে ফাঁসি দিবে, ফাঁসি কার্যকর হবে, তবে আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি আর কার্যকর হবে না। স্যার আপনি একটা বাঁচার দরখাস্ত লেখেন তো। তখন আল্লাহর বান্দা বলতেছে উকিল, এ পর্যন্ত আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? জোরে কোন কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায়
তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে গান কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষটা দরকার হলে গোটা দুনিয়া ত্যাগ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য ইমান ত্যাগ করবে না। তাহলে 2 নম্বর কি? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে গোটা দুনিয়া ত্যাগ করতে চাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ত্যাগ করবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ও যুবকেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, সর্বপ্রথম যে আমলটা করা লাগবে ইমান রক্ষা করার জন্য, সেই আমলের নাম কি? একজন দুইজন কোন কেন? আরো জোরে জোরসে বলুন। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যতই আব্দুর রহমান হোক, আব্দুল্লাহ নাম হোক, সেই বেটা যদি নামাজ না পড়ে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নাই। বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর যে আমল লাগবে সেই আমলের নাম কি? আরো জোরে। এখন যদি প্রশ্ন করি, আপনার যত মানুষ এখানে বসে আছেন মাগরিবের নামাজ কারা কারা পড়েন নাই? যদি প্রশ্ন করে হাত তুলবার বলবো না, কারণ হাত তুলতে বলা হলো শরম দেওয়া। ইসলাম বলেছেন মাউইজাতুল লিল হাসানা, আল্লাহর কোরআন বলতেছে এত সুন্দরভাবে বলবা যারা এখনো নামাজ পড়ে না তারা যেন নামাজ ধরে। মাগরিবের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? এই মাহফিলে যদি তারা নিয়ত করে আমরা ফজর থেকে একটা নামাজও বাদ দেব না, আল্লাহ বলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের মাফ করে দিলাম। এখন আপনারা বলেন এই নামাজ আদায় করলে দুনিয়াতে 3টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো, আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যেরকম আছে না নাই? এই মোবাইলের মাধ্যমে খারাপ ভিডিও দেখা যায়, ভালো ভিডিও দেখা যায়। যারা নামাজ পড়ে তারা খারাপ কোনো অশ্লীল ভিডিও দেখতে গেলে তার ঈমান বলবে তুই যে অশ্লীল ভিডিও দেখতেছিস, তুই শুধু একলা দেখতেছিস না, আল্লাহও দেখতেছে, তোর 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু লিখতেছে। এই জন্য নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত রাখতে। নামাজের আরো 2টা পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা গোলামি করবে নামাজ পড়বে, আতামাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ, তার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। রিজিকের দায়িত্ব কার হাতে? তার অন্তরে কোনো ভয় থাকবে না। সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। 3 দিকে ভারত, একদিকে সাগর। অনেক নেতারা বলে 3 দিকে ভারত, একদিকে সাগর। যদি ভারত বাংলাদেশকে ধরে, বাংলাদেশ পলাবে কোন দিক দিয়ে? ও ভারতের নেংটিরা শুনে রাখ, মুসা নবীর জন্য সাগর কিন্তু আল্লাহ রাস্তা করে দিছিল। আমরা যদি ইমানদার হই, আল্লাহ আমাদেরকে এমন নিরাপত্তা দিবে, তোদের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা বাংলার জমিনে পড়বে কিন্তু বোমা ফাটবে না। ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা যেমন জ্বলে নাই, ওই নাস্তিকদের বোমা মুসলমানের জমিতে পড়লে ফাটবে। জোরে বলেন। তাহলে সমস্ত ভয় ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? এটা কিসের মাধ্যমে দিবে? একমাত্র নামাজ। এই নামাজ আমার ওয়াজ দেওয়া হবে না, কারণ আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। তারপরও 3 বছর নবী মক্কায় ছিলেন। নামাজের যত আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াত হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নবী বলে আল্লাহ আপনি বলেন নামাজ কায়েম করার কথা, কিন্তু মক্কায় নামাজ পড়বারই ঠিক মতো আমরা পারি না, নামাজ কায়েম কেমনি করব? আল্লাহ বললেন হাবিব, মক্কায় যদি নামাজ কায়েম করা না যায় এমন একটা পরিবেশ আপনাকে দেওয়া হবে যেই পরিবেশে গেলে আপনি নামাজ কায়েম
কায়েম করবেন। আর নামাজ কায়েম করতে গেলে এই বাংলাদেশের বর্তমান সময় হবে না, নামাজ কায়েম করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার আসন দেওয়া হবে, এখন ক্ষমতার আসন পাইয়া প্রধানমন্ত্রী হইয়া তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদকমুক্ত সমাজ গড়া, এরকম কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এই কোরআনকে সংসদের মধ্যে নিয়ে যায় কোরআন অনুযায়ী নামাজের বিধান বিল পাস করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ আমরা অনেকেই পড়ি। এক যুবক আমাকে বলে, হুজুর আমি হয়তো 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু জুম্মা পড়ি। হুজুর আমি 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু জুমার দিনে পড়ি হুজুর, সবার শেষে যাই আগে আসি। তা আমাদের খবর কি? এই শোনেন, যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারেন, যায় কখন? সবার শেষে। যায় কখন? আর বাড়ায় কখন? সবার আগে। তো ওরা বলতে যে হুজুর আমাদের খবর কি? কিছুই নাই। আমি বললাম তোমাদের খবর আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। হাসরের ময়দানে আল্লাহ হয়তো বলবেন, এই যারা শুধু জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিটাতে খুশি হবি, বুঝলেন? এই খবর শুনে জান্নাতের দিকে মারবে দৌড়, যায় দেখে জান্নাতের দরজাটা তালা দেওয়া। তো বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া আছে, আল্লাহ বলতেছে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। আল্লাহ একটা চাবি তো আমরা তালার মধ্যে ঢুকালাম, কিন্তু ঘোরে না যে। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখতো তোর চাবির সাইজ কেন? কই হুজুর আল্লাহ আমার চাবি তেল তেলা। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জোরে বলেন, শুধু জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে পারবে। জান্নাতে ঢুকতে গেলে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের 5টা দাগ থাকা লাগবে। এই হিসাবে বলেন নামাজের দরকার আমাদের আছে না নাই? পুরুষ মানুষের জন্য ওয়া আমিলুস সালিহা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। 1 নম্বর নেক আমল কি? পর্দা। একদিন আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা মনে হয় মানে সবসময় হয়। আপনি আমার বাবা বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবে না? রাসূল বললেন, ফাতেমা এই চিন্তা যদি 1 মুহূর্তের জন্য করে থাকো তুমি ভুল করেছো। জান্নাতে যাবার গেলে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর পায়ের কাছে বসে বলতেছে, বাবা জান্নাতে যাইতে গেলে মেয়েদের আমল কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের আমল খুবই কম, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা লাভ দিয়ে বলতেছে, বাবা মাত্র 4টা আমল? বলে হ্যাঁ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই নামাজের হক আদায় হবে। 5 ওয়াক্ত নামাজ কি সবসময় পড়া লাগে? 24 ঘন্টার মধ্যে কয়বার? 5 বার আদায় করলেই নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে, সবসময় স্বামীর খেদমত করা যাবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথাটা খেয়াল রাখবেন। মায়েরা, মায়েরা আছে না নাই? হ্যাঁ মায়েরা এই সাইড আছে। মায়েরা ভালো করে শোনেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবেন, আপনি ইচ্ছা করে স্বামীর খেদমত করবেন না। আর স্বামীদেরকে আমি বলতেছি, কোনোদিন যদি আপনার বউ ইচ্ছা করে আপনাকে খেদমত করে তাহলে বুঝবেন এর পিছনে শয়তানি আছে।
এর পিছনে শয়তানে আছে, ওই খেদমত করতে করতে হয় আপনার মায়ের বিরুদ্ধে, না হয় আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই ফাতেমাকে রাসূল বলেছেন খেদমত করবা যখন আলী স্বামী খেদমত চাবে। ও ফাতেমা, মেয়েদের জন্য সর্বশেষ আমল হলো পর্দা। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা রে, মেয়েদের সব সময় 24 ঘন্টা যে আমল করা লাগবে, সে আমলের নাম হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে ওড়না ছিল, এই ওড়নাটা মাথায় দিয়ে বলতেছে, বাবা এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার মেয়ে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, তুমি তাকে পর্দা নিশি কবুল করো। সুবহানাল্লাহ। আপনি যদি দোয়া করেন, আপনার মেয়ে হাইহিল করে কিলকিল করে ঘুরতেছে, আর আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার মেয়ে ফাতেমা বাধা দেও আল্লাহ, হবে? ফাতেমা যখন বলেছে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, তখন নবী দোয়া করেছে, আল্লাহ আমার মেয়েকে পর্দার মধ্যে কবুল করো। ফাতেমা এমন পর্দাংশী হয়ে গেল, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ওগো নবী, আপনার মেয়ের পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি, আমি ঘোষণা করে দিলাম সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। তো রাসূল বলেন, আল্লাহ আমার ফাতেমাকে আপনি জান্নাতের নারীদের নেত্রী বানালেন কেন? বলে পর্দার কারণে। আচ্ছা, এই খবর নবী পায় আর বসে থাকে? নবী তাড়াতাড়ি ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা, ফাতেমা রে, আল্লাহ তোমার পর্দা দেখে তোমাকে একটা বিশাল ডিগ্রি দিছে। ফাতেমা বলতেছে, বাবা কি ডিগ্রি? বলে ডিগ্রি হলো সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। বাংলাদেশের নেত্রী না রে পাগলেরা, জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ জোরে খান। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী যখন চলে আসতেছে, এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব, আপনি শুনলে বেজার হবেন না, আপনি দুঃখ করবেন না, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে এটা ঠিক, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। এই কথা শুনে নবী মন খারাপ। কিরে আল্লাহ আমার মেয়ে জান্নাতে নারীদের নেত্রী বানা দিল, আর আমার মেয়ের আগে কে জান্নাতে যাবে? আল্লাহ সব কিছু বলে দিল। নবী এসে ফাতেমার কাছে বললেন, ফাতেমা একটা বিষয় আমার মন খারাপ, তুমি যেন মন খারাপ করো না। ফাতেমা বলতেছে, বাবা আপনার যদি মন খারাপ হয় তাহলে আমারও হবে, খবরটা না দেওয়াই ভালো। তো রাসূল বলতেছে, না আল্লাহ যখন বলছে বলি, আল্লাহর খবর দেওয়াই লাগবে। আল্লাহ যেগুলো খবর দেয় নবী সেগুলো কি গোপন করতে পারবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাবে, কিন্তু আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ। খফ করে নবীর পায়ের কাছে বসে বলতেছে, বাবা এইটা কি হলো? এইটা কি হলো? আল্লাহ আমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাবে, আর আমার আগে একটা মেয়েকে জান্নাতে দিবে। এই মেয়েটা এমন কি আমল করেছে যে আমল করানে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? ওই মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার খবর কি আমাকে বলেন, আমি যেমন করেই হোক ওর বাড়ির মধ্যে ঢুকে ওই যে আমল করে সেই আমলও আমিও করতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফাতেমা যদি সে আমল তুমি করতে চাও তাহলে শোনো, ওই যে একটা পাহাড় দেখতেছে, বলে হ্যাঁ, ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল বলে দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কয়ে খালি হাফসা যাচ্ছেন। ফাতেমা মাথা হাত দিচ্ছে, সাধারণ একটা কাঠুরিয়ার বউ, আমি কার বউ? আমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার আলীর যত ডিগ্রি আছে কিয়ামত পর্যন্ত কোন কেউ তত ডিগ্রি অর্জন করতে পারবে না। আলীর একটা ডিগ্রি হলো কাররামাল্লাহ ওয়াজহু, যেটা কোনো সাহাবীরাও অর্জন করতে পারে না। হযরত আলীর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে নবী শিক্ষামন্ত্রী বানাইছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার স্বামী হচ্ছে আলী, কি যোগ্য, আর আমি তার বউ জান্নাতি নারীদের নেত্রী হলাম, কিন্তু আমার আগে ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলা বলে ডাকতে বলে, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, মেহেরবানি করে তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় কান্না শুরু করেছে। ফাতেমা বলতে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাড়ির দরজায় তুমি কেন কান্দো? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়েকে আমি দেখবার চাই। সুবহানাল্লাহ বলে। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো, এখন আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। ফাতেমা 2 ধাপ পিছনে আছে, দরজা থেকে কয় ধাপ? 2 ধাপ পিছনে এসে বলতেছে, একটা মেয়ের জন্য একটা মেয়ে মানুষ দরজা খুলবি, তাও আবার স্বামীর হুকুম লাগবে? আপনারা বলেন তো, যত মেয়ে মানুষ আজকে ওয়াজ শুনবার আইছে ওরা কি এক জায়গায় বসেনি? এই জোর এখন বসছে কি বসে নাই? তাহলে ফাতেমা কি তুই মুয়ে মেয়ে নাকি? আর সেই মেয়ের জন্য একটা মেয়ে দরজা খুলবে, বলতেছে আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতো আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 ধাপ পিছনে এসে অন্তরে আকর্ষণ আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, ওর বাড়ির মধ্যে আছে কি রে? এটা না ঢুকলে তো বোঝা যাবে না। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আপনি কষ্ট নেবেন না, আগামীকাল এই সময় যখন আপনি আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাত্রেবেলা স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে নেব, আর আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, আগামীকাল আসবই ইনশা। সবাই বলেন আসবই ইনশা। এই বলে ফাতেমা চলে গেলেন। পরের দিন বিকালবেলা ফাতেমা যখন চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা, গতকাল বিকেলবেলা অনেক খুঁজেছি, আপনাকে পাই নাই, আজকেও বিকেলবেলা চোরের মতন একা একা কোথায় যান? আমিও আপনার সঙ্গে যাবার চাই। ওই বাচ্চাটার নাম হলো হোসাইন। জোরে বলেন, নাম কি? এখন ফাতেমা জানে হোসাইন বড় জেদি। যখন বলতেছেন, মা কোথায় যাবেন একা একা, আমি আপনার সঙ্গে যাবার চাই, এখন ফাতেমা হোসেনকে সঙ্গে করে দিয়া ওই জামিলার বাড়ির দরজায় এইমাত্র সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা, গতকালও আপনি এই বাড়ির দরজায় আইছিলেন, কারণ গতকাল বিকেলবেলা আপনার ক্ষুধা পাই নাই, আজকে এই বাড়ির দরজায় আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা যেই বাড়ির দরজায় আমার মা প্রতিদিন আসতেছে? এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ি একটা ভাঙ্গা বাড়ি, আর ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আসতেছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার দিল? ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি যে বাচ্চা নিয়ে আসবেন এই ব্যাপারে তো আমি স্বামীর হুকুম নেই নাই। মেহেরবানি করে মনে কষ্ট নেবেন না, ওই বাচ্চা নিয়ে ঢুকতে গেলে আজকের মতো আপনার ফেরত যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হোসাইন দরজাতে এসে একটা লাথি মারছে। যে দিতেও বোঝেন না, লাথি দিয়ে বলতেছে, মা, যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না আমি সঙ্গে থাকার জন্য, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, এই মেয়েটা কোনোদিন ভালো হবার পারে না, আর খারাপ মেয়ের দরজায় তুমি কেন আসতেছ? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যেই মেয়েটারে খারাপ বলতেছ
তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়ে ফাতেমার হাতটা ধরে বলতেছে, মা তাহলে ও জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে ও জায়গা ঘুরে মানে আসল জায়গা কোনটা? দিনাজপুরে 69 সালে, আপনাকে মনে নাই? এই ভাইরা হয়তো বলতে পারে 69 সালে দিনাজপুরে আব্দুল আলিম জেলা স্কুলে একটা গান গাইছিল। দিনাজপুরের আলেমেরা ওই গানে বাধা দিছিল। আব্দুল আলিমের জীবনী পড়ে আমি দেখলাম ওই গানটা গাইছিল, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের আলেমেরা সেই সময় বলেছিল, আব্দুল আলিম আপনি মূর্খ, আপনি মূর্খ বলে গানটা ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলতেছে, ভাই আলেমেরা তাহলে গানটা শুদ্ধ কি? সমস্ত আলেম বলতেছে, আপনি বলেন, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কাকে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আপনি জানেন মক্কায় আল্লাহর কাবা ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তাহলে আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা কেন বলতেছেন? সঙ্গে সঙ্গে আব্দুল আলিম বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আব্দুল আলিম বলতেছে, রে দিনাজপুরের আলেমেরা তোমরা শোনো, ওই মদিনার মানুষটাকে তোমরা যদি গ্রহণ করতে পারো, মদিনার মানুষটাকে তোমরা যদি অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমাদের হয়ে যাবে। সমস্ত আলেমেরা কয় ঠিকই তো তাই রে, কারণ মক্কার কাবা ঘরের কোনো দাম নাই যদি নবী না থাকে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? মক্কা যেদিন বিজয় হলো সেই দিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে চাই। রাসূল বললেন, চলো আমারও মন চাচ্ছে তাওয়াফ করি। 7 পাকে 1 তাওয়াফ, 7 পাকে 1 তাওয়াফ। 4 পাক দেওয়ার পরে রাসূল বলতেছে, সাহাবীরা আমরা যে কাবা ঘর তাওয়াফ করতেছি এ কাবা ঘরের দরজা আছে না নাই? তো বলতেছে, হুজুর অবশ্যই দরজা আছে। রাসূল বললেন, তাহলে আমরা কানা হয়ে ওয়াজদাতা কাবা তাওয়াফ করবো কেন? আগে কাবার খবর নেওয়া লাগবে। কাবার খবর কি? কারণ এতদিন তো আমরা মক্কায় ছিলাম না, আমরা মদিনার থেকে মক্কা যাচ্ছি, কাবার খবর নেওয়া লাগবে না? তখন তাওয়াফ বন্ধ করে দিয়ে নবী নিজের হাতে কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা মূর্তি? ওমর ফারুক বলে, ছি ছি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? রাসূল বলতে, তোমার ঘর আল্লাহ, মসজিদ কার? এজোরখন মসজিদ কার? কিন্তু মুয়াজ্জিন এশার নামাজ পড়ে দরজার তালা না দিয়ে বাড়িতে গেছে। সকালে এসে দেখে মাইক নাই, সকালে এসে দেখে মাইক নাই। তো মুয়াজ্জিন বলতেছে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমার দোষ নাই। আপনারা মানবেন? মানবেন? এই মুয়াজ্জিন তুই তালা দেশ হয়ে গেলে, তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হলো আল্লাহ হেফাজত করবে না, হেফাজত করবে আল্লাহওয়ালারা। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী মদিনা গেলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে, তাহলে কাবার কোনো দাম নাই, দাম হচ্ছে আল্লাহওয়ালাদের দাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আক্কেলপুরে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছি, রাস্তার পাশে মসজিদ। তো গোটা মসজিদ ধুলে, টাইলস দেওয়া মসজিদ ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর। ধুলা কে? দেখেন দেখেন আমার জায়গা ধুলা আছে। আসান দিয়ে আকামত দিয়ে একজন আসে না, তো খামাকা ঝাড় দেয় লাভ কি? আমি কান্দের দিয়ে গামছার বাড়ি মারি, আল্লাহ আকবার নামাজ পড়ি, দেখেন আমার জায়গা ধুলা আছে। আমি কইলাম, তাহলে লোক আসে না? না হুজুর, জুম্মার দিনে সবাই আসে, সেই দিন আমি ঝাড় দিই। জুম্মার দিনে সবাই আসে, সেই দিন আমি ঝাড় দিই। এখন কি করবেন? মসজিদ কার ঘর? তাহলে হেফাজত করার দায়িত্ব কি আল্লাহর? আল্লাহওয়ালার দায়িত্ব। হোসাইন বলতেছে, মা ও জায়গায় ঘুরে কোনো লাভ নাই, তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এবার ফাতেমার হাত ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। সুবহানাল্লাহ।
ফাতেমা বলতেছে, বাবা বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামী নাই বলে জামিলা দরজা খোলেনি। দ্বিতীয় দিন আমি গেছি, স্বামীরা দরজা খুলবার চাইছিল বাবা, কিন্তু এই হোসাইন সব সর্বনাশ করছে। এই আমার টাইমে আপনার কাছে নিয়ে আইছে, আমার কিন্তু দোষ নেই। হোসাইন মায়ের হাত ছাড়ে দেয়, এবার দৌড়ে দেয় নানার হাত ধরছে, নানার হাত ধরে বলতেছে, নানা কি আমার মায়ের দিকে একবার তাকান তো, তাকান। হোসাইন নবীকে বলতেছে, নানা আমার মায়ের দিকে আপনার একবার তাকান তো, আপনার এমন মা আছে, আপনার এমন মা আছে, আপনার মা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই, আর আমার মাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার সেই মাকে একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজা পাঠাছেন, আপনার মা হলে আপনি পাঠাতেন? আমার মা আমার কলজা চলতেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। নবীর হাত ধরে বলতেছে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলে আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়তেছি না। দুনিয়ার সমস্ত খবর আল্লাহ আপনাকে দেয়। আপনি নিজে আমার সামনে একদিন বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী কিছুই বলি না আল্লাহ যদি না বলায়। তাহলে আপনি জানেন না কোন আমলের কারণে জামিলা ওই জান্নাতে আগে যাবে? তা আপনি জানার পরে আমার মাকে তার দরজাত কেন পাঠাইছেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না। এই বলে হোসাইন যখন নবীর হাত নানা বলে চাইপা ধরছে, এমন সময় নবী ডাকতেছে, আলী। আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, দেখ তোর বেটা যে হারে আমার হাত ধরছে, ছাড়তেছে না। আলী বলতেছে, হোসাইন নানার হাত ছাড়া দাও, নানা কষ্ট পাচ্ছে। হোসাইন বলতেছে, বাবা আপনি জানেন এ কি কাম করছে, কি কাম করছে তোমার নানা? বলে আমার মাকে জামিলার ঘরত পাঠিয়ে দিছে, জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। এই কথা আমার নানা আমার মাকে বলেছে। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, আরো জোরে চাপা ধর, আরো জোরে চাপা ধর। তো নবী বলতেছে, আলী তুমি কি আমার উপর রাগ করছে? রাগ করিনি হুজুর, কে কখন জান্নাত যাবে এটা মরদ মানুষ বলেন, মরদ মানুষ বলেন। আবু বকর আগে যাবে, উমর তারপরে যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, তারপরে আব্দুর রহমান যাবে। একটা মরদ মানুষও মন খারাপ করবি না, কারণ মরদ মানুষ জানে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ পুরুষ মানুষের চিন্তা জান্নাত পালি হলো, কিন্তু মেয়ে মানুষ বোঝেন না আপনি? এরকে কলজা ভরা হিংসা। একজন ক্ষমতা থাকলে আর একজনকে বিনা দোষে জেলখানা থুবি। ধরে কোন কথা কথা না কেন? এরকে কলজা ভরা খালি হিংসা। এমনকি মেয়ে মানুষেরা জান্নাতের হুরকেও হিংসা করে। বিশ্বাস যদি না করেন একদিন গল্প করে দেখো। আমি আর বউকে বলতেছি, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে আমি হুর পাবো। হুরের নাক হবে এইরকম, চোখ হবে এইরকম। কিছুক্ষণ পরে দেখতেছে আমার বউ বালুস বগলের তলে নিয়ে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? হুর নিয়ে থাকেন। হুর আমার কি দরকার? আমি সেই দিন কান ধরে তওবা করছি যে বইয়ের সামনে আর কোনোদিন হুরের গল্প করবো না। কি মনে করতেছেন একদিন খালি করিয়া দেখে? হুর আপনি পাবেন, সেটা নিজের বইয়ের কাছে গল্প করা যাবে। কারণ মেয়েদের হিংসা কম না বেশি? কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে, ওইটা আপনি কেন বললেন গো নবী? এইটা কেন বললেন? রাসূল বলে, আলী রে তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন হুকুম দিলেন তাহলে আমি বলতেছি, হোসাইন তোমার নানার হাত তুমি ছাইড়া দাও। এবার হোসাইন নানার হাতটা ছাইড়া দিলে। আলী বলতে, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এইটা যদি শুনতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে। কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের সামনে করা যায়? যখন যায়। এই জন্যই ফাতেমাকে আলী বলতেছেন, যদি শুনতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আলী বললেন, ফাতেমা তাহলে শোনো, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, মনোযোগ দিয়ে শোনো। ফাতেমা বললেন, ঠিক আছে, আপনি বলা শুরু করেন। আলী বলতেছে, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমার সামনে তুমি কান্না করতেছিলে? আলী বলতেছে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, গোটা ঘর খুঁজে দেখি খাওয়ার কিছু নাই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, আপনার পকেটেও কোনো টাকা নাই। এখন সন্তান দুইটা ঘুম থেকে চেতন পায়া আমি মায়ের কাছে খাওয়ার বায়না ধরবে, আমি খাবার দিবার না পারলে আমার কলিজায় বড় কষ্ট হবে, আমার কলিজার মধ্যে বড় কষ্ট হবে। এই জন্যই আপনার সামনে আমি কাঁদতেছি। ওগো স্বামী, মনে যদি কষ্ট না নেন তাহলে আমার এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্না বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার কিনে আনবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার দেওয়া ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, আমি জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, আমি বাজারের মধ্যে গিয়া চিন্তায় পড়ে গেলাম, আমি যদি এখন পকেট থেকে ওন্না বের করে বিক্রি করতে চাই তাহলে অবশ্যই খরিদ্দার বলবে ওন্না হলো মেয়ে মানুষের, আপনি একজন পুরুষ মানুষে ওন্না বিক্রি করতেছেন, এই ওন্নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই খরিদ্দার চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনারা বলেন তো, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী কি স্বামী? এই কথা কান না কেন, কি স্বামী? ভাত খাচ্ছে আর বলতেছে হতে হতেই হলো না, হতে হতেই হলো না। তো বউ কয়, কি হয়েছে গো? আমার জমির ধারে একটা জমি আছে, 80,000 টাকার দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে, ইন্নাল্লাহ আমার সবরিন, ধৈর্য ধরেন, এবার না হলে আগামী বছর হবি। স্বামী বলতেছে, তোর বাপের জমি, আমার জন্য 1 বছর ছবি। বউ বলতেছে, আমার উপর রাগ করেন কেন? বলে, তোর উপর রাগ করার কারণ হলো তুই যে গলাত মালা দিয়ে আমার খাবার দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোর দিছে, তুই বলতো কয় বছর হচ্ছে? আজ প্রায় 20 বছর হয়ে গেল রে, এই মালা গলাত দিয়ে আমার সামনে বসিস, এই মালার কোনো ঢপ আছে কে রে? বর্তমান সময়ে যে সুন্দর সুন্দর সোনার মালা নামছে, তুই খালি মালাটা হামাক দে, আমি বিক্রি করে জমিটা লেই। মুসলমানের বাচ্চা ওয়াদা করতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো রে। এমন চাটি মারছে, চাটির ছোটে বউ মালা খুলে দিছে, ওই জমি কিনছে। 1 বছর হয়ে যায় আর মালা কিনে দেওয়ার কোনো কথা নাই। মেয়েরা কিন্তু সব ভুলে গেলেও সব জিনিস ভোলে না, বলে 1 বছর পরে স্বামীকে বলতেছে, কে গো, গত বছর যে মালা দিলেন সেই মালা বিক্রি করে আপনি জমি নিলেন, 1 বছর হয়ে গেল, আমার মালার খবর কি? স্বামী মুসকে মুসকে হাসি আর কয়, তুই বজলু রশিদের ওয়াজ শুনিস নি? কই, বজলু রশিদ কি ওয়াজ করছে? বজলু রশিদ ওয়াজ করছে, কোন মেয়েরা যদি সাজবার চায় স্বামীর জন্য সাদা লাগবে, স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাদা জায়েজ নাই। তুই বল তো, গলাত মালা দিবি কার জন্য? বল, আমার জন্যই তো মালা পরবি রে। আর তোর যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে তাহলে মালার কি দরকার রে? ভালোবাসা হলো অন্তরের জিনিস। বউ কয়, আল্লাহ রে, ই তো সিটার স্বামী, জোরে খান কি স্বামী? এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী মনে মনে চিন্তা করে, এই পকেটের অন্যটা বিক্রি করে যদি খরিদ্দার আমাকে প্রশ্ন করে আমি কি উত্তরে দেব? শরমে আর পকেট থেকে অন্য বের করতে পারে না। এমন সময় এক খরিদ্দার এসে আলীকে সালাম দেবে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমি বিক্রি করব এটা কেমনে জানে? একমাত্র জানে কে? আরো জোরে বলেন। হযরত আলী তাকায় দেখে ওই খরিদ্দার একটা থলিয়া বের করে ধরেছে। আলী পকেট থেকে অন্যটা থলিয়ার মধ্যে ঢুকাই দিলেন। ওই খরিদ্দার থলিয়ার মুখটা ধরলো, একটাবার অন্যার দিকে তাকাইলো না। আলীর হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল। খরিদ্দার কোথায় যেন চলে গেল। হযরত আলী 6টা দিরহাম পেয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে গেলেন। খাবার দোকানে গিয়ে বলতেছে, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন আলীর হাতে দিবে, আলী পকেট থেকে 6টা দিরহাম বের করে যখন দোকানদারকে দিবে, এমন সময় একজন ফকির আলীর সামনে এসে কান্দার বলে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে আমাকে একটু সাহায্য
সাহায্য করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের জন্য খাবারের টোপলা হয়ে গেছে। এমন সময় ফকির আমার সামনে এসে সাহায্য চাই, আমি কি করব? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী মনে মনে চিন্তা করে, 1টা দিরহাম ফকিরকে দিব, বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে হযরত আলী পকেটের 6টা দিরহাম থেকে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 2টা দিরহাম দেস, আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দান করিস আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? ফকিরকে 6টা দিরহাম দেওয়া মাত্রই দোকানদার বলতেছে, আলী ভাই তাহলে যে টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। ইমান কত বড় জিনিস! দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী 60টা দিরহামের আশায় বাজারের মধ্যে ঘুরতেছে। আল্লাহ বলেছেন, ওয়াফা ইলাইকুম, আমি অবশ্যই তোমাকে দিব, ফিরিয়ে দিব। বাজারের মধ্যে যখন ঘুরতেছে, এমন সময় একজন উটওয়ালা রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় বলে, আলী ভাই এই উটটা কি আপনি কিনবেন নাকি? উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? আলী বলতেছে, আল্লাহ, জীবনে এমন সুযোগ কোনোদিন হাতছাড়া করা যায় না। 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যখন উট বিক্রি করার বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার সে আলীকে ছাকা ধরে বলতেছে, আপনি কবে থেকে এই ব্যবসা শুরু করলেন? আপনি হলেন শিক্ষামন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী হয়ে উট বেচার ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন হযরত আলীকে ছেকে ধরেছে, এমন সময় এক খরিদ্দার এসে কানে কানে বলে, আলী ভাই বাজারে বেশিক্ষণ থাকা জায়েজ নাই, আপনাকে যেভাবে জনগণ চাইবা ধরছে, এখন উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, যা মনে চায় একটা দাম বলো। খরিদ্দার কানে কানে কয়, যা মনে চাই দাম বললে হবে না, উটের দাম দিলাম 160 দিরহাম। হযরত আলী 160 দিরহাম হাতের মধ্যে নিয়ে 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেলেন। যেই মাত্র দোকানে গেলেন, জিজ্ঞাসা করলেন, দোকানদার খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দোকানদারকে দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার দরজার কাছে, এতক্ষণ দরজা আসতে লাগান ছিল, এবার ফাতেমা দরজার মধ্যে খিল ঢুকাইয়া দিল। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা আমি দরজার কাছে, তুমি দরজার মধ্যে খিল ঢুকাই দিলে, তুমি দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, আমি জানলা দিয়ে দেখতেছি আপনি কখন আসবেন, আমার হাসান হোসেন এখনো ঘুমায় আছে, আর 2-4 মিনিট পরে তাদের ঘুম ভাঙবে, কিন্তু আপনি ওই যে গেছেন আর আসতেছেন না, আমি জানলা দিয়ে দেখতেছি। ওগো স্বামী, আমি জানি আমার অন্য বিক্রি করলে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত 2 বস্তা খাবার কোথায় পাইলেন না বলবেন, এই যে দরজায় খিল লাগাইছি, এই দরজা আমি আর খুলব না। কারণ 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 30,000 টাকার বাসা ভাড়া নেন। আমাদের বাংলাদেশের বউগুলা যদি ভালো হতো, একটা নেতাকে ভারত পলান লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? পাড়ার নামই দিছে বেগম পাড়া। বেগম পাড়া, বেগম পাড়া বললেন, মেয়ে মানুষের নামে একটা পাড়া করছে। এই শালা বয়েকের অত্যাচারে নেতাগুলা সব চোর হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে, অন্য বিক্রেতার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো, খুললি আমি তোমার কাছে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। কেউ কমজোরি না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে, পুরুষ থাকবে
নারীর উপরে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? পুরুষ থাকবে নারীর উপরে। আমরা যা দেখছি ভাই, আগামীতে আর কোনো মেয়ে মানুষকে আমাদের উপর দেখবার চাই না। মরদ মানুষ থাক, আমাদের কোনো আপত্তি নাই। যেরকম কথা কর না, যা দেখছি কতগুলো মেয়ে মানুষ মিছিল করে ফুলবাড়িতে, নারী পুরুষের সমান অধিকার। পিছনকার মরদরা কয় দিতে হবে। কেরে পাগলারা, তাহলে আল্লাহ যে কইল আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ নারীদের উপরে থাকা লাগবে, এই কথাটা আল্লাহ বলার পিছনে কারণ আছে না নাই? পদ্মার চরে জ্বালানি ঘর বানাচ্ছে, পদ্মার চর জ্বালানি ঘর বানাইছে, চাটাইয়ের ঘর, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি ধুলাবালি উঠতেছে। জ্বালা স্বামী বলতেছে, বউ গো আমার যে পেশাব লাগলো রে, আমি কি করি? না, দরজা খোলা যাবে না, দরজা খুললি বালু এসে সব মেখে যাবে। স্বামী বলতেছে, এত জোরে পেশাব লাগলো, তাহলে ঘরের কোনাত করি। বউ বলতেছে, এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করলে ঘরে থাকা যাবে। স্বামী বলতে, তাহলে কি করবো রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর ছড়ে উপরে চাটায় আপনার যন্ত্র মতো একটা ছিদ্র করেন, ছিদ্র করে ওই জায়গা দিয়ে যন্ত্র বার করে আপনি পেশাব করেন। বইয়ের কথা মতো স্বামী বইয়ের কান্দর চড়ে পেশাব করছেন। 1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও যে পেশাব লাগলো। এবার স্বামী বলতেছে, ছিদ্র করাই আছে, তুমি আমার কান্দে চড়ো, পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে। পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে, কেরে বিবি পেশাব করি কোথায় আর পরে কোথায়? বউ বলতেছে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, পুরুষ মানুষ থাকবে নারীদের উপরে। ফাতেমা যখন দরজা খুলবে না, তুমি খবরদার বলবা না। কিছুক্ষণ হযরত আলী কান্দত বস্তা নিয়ে চিন্তা করতেছে, এখানে থাকলে আমার কাম হবে না, কারণ নবীর মেয়ে এত জেদি। আল্লাহ নবীর দরবারে হযরত আলী কান্দে বস্তা নিয়ে যখন আল্লাহ নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, দৌড়ে এসে আলীকে সালাম দিয়া আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2 বস্তা নবী নিজেই নামায়া নিলে। নবী দৌড়ে এসে আলীকে সালাম দিলেন, সালাম দিয়ে কপালত চুমা খাচ্ছে, খাইয়া 2 বস্তা নামাই দিছে। নবী বলে, আলী রে, তোকে সালাম দিলাম রে, তুই তো আমাকে সালাম দিলই না। আমি তো সালাম দিলাম, কপালে চুমা খেলাম, বস্তা নামাই নিলাম, তারপরেই তোর মন খারাপ কেন? আলী বলছে, তো হুজুর আপনি ভালো মানুষ, কিন্তু আপনার বেটি, আপনি ভালো, আশা মাত্র কাছ থেকে বস্তা নামাই নিয়ে কপালে চুমা দিয়ে কি আদর করলেন। আর ঘন্টার পর ঘন্টা এই বস্তা নিয়ে দরজার দাঁড়িয়ে আছি, খালি কয় আগে বলেন তারপরে দরজা খুলবো। রাসূল বলে, আমার মেয়ে যদি দরজা খুলতো তাহলে তুমি এখানে আসতে। আলী বলতেছে, না হুজুর, আপনার মেয়ে যদি দরজা খোলে তাহলে আমি কেন এখানে আসবো? রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ইচ্ছা করেই তোমার জন্য দরজা খোলে নাই, কারণ দরজা না খুললে তোমার যাওয়ার জায়গা নাই, তুমি এমন জায়গায় যাবা, সেই জায়গা হলো আমার জায়গা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠিয়ে দিল? রাসূল বলে, আলী রে, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে? আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? আলী রে, তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো? আলী, তুমি কি জানো কে খরিদ্দার হয়ে আবার উটটা তোমার কাছ থেকে কিনলো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জানি না। আলী, তাহলে আলী তুমি বসো, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী কিন্তু শোনার জন্য 4টা বিষয়, জোরে বলেন কয়টা? 1 নম্বর, খরিদ্দার কে, তুমি তাকে চিনো? 2 নম্বর, কে তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো?
কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি জানো? কে উটটা খরিদ করলো তুমি কি চেনো? বলেন না। তাহলে চারটা বিষয়, আজকের সাবজেক্ট হলো চারটা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত নেক আমল। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। এরপরে 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক। আপনারা মনে করেন না যে হুজুর এই 4টা বিষয় ওয়াজ না করে মনে হয় বাড়ির যাবি, সে বক্তা আমি না। কারণ এখান থেকে বাড়ির যাওয়ার আমার কোনো গ্যারান্টি নেই। আমার বউ প্রত্যেক দিন আমাকে বলে, আজকে আসতে রাত কয়টা বাজবে? আমি বইয়ের কপালে চুমা দেই, আসতেও পারি নাও পারি। বলে না, এখন তো ইউনূস সরকার আছে, এখন তো আপনার পুলিশ ধরবি না। আমি বললাম, পাগলি, পুলিশ খালি ধরবি না রে, আমার ধরার জন্য আজরাইলও আছে। ওরে বাবারে, আমি তো এই চিন্তা কোনোদিন করিনি। আপনারা কি মনে করতেছেন বগুড়া থেকে এসেছি আবার বগুড়াতে ফেরত যাব, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আজকের ওয়াজ এখানে রেখে বলবো, উমুক জায়গার দাওয়াত পেলে আমি ওয়াজ ফিনিশিং করব, সেই বক্তা আমি না। একজনও বসে থাকলে ওয়াজ ফিনিশিং হবে। রাজি আছেন সবাই? হ্যাঁ। কিন্তু 2টা বিষয় এখনো বলা বাকি আছে। 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। দরকার জন্য হকের পক্ষে কথা বলতে গিয়া 13 বছর জেলখানা, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা। আপনারা বলেন তো সেই ওলির নাম কি? সবাই একসঙ্গে বলবেন, নাম কি? আল্লামা সাঈদী। জোরে বলেন, নাম কি? আপনারা বলেন, অন্তর থেকে বলেন। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক ওয়াজ করেছে তার চাইতে সাঈদী হুজুর ওয়াজ বেশি করছে না কম করছে? তাহলে হকের পক্ষে কথা বলার কারণে তাকে 13 বছর বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রাখলো। এরপরও সেই জেলখানা থেকে বের করে আবার তাকে হাসপাতালে হত্যা করার পিছনে কারণ কি? অতাওয়াসাউ বিল হক। খালি মামুনুল হকের মতো হক কথা বলে চিল্লাচিল্লি করে আবার বাতিলের সঙ্গে আপোষ করো, এইরকম হকের কোনো দাম নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তোমরা বলো আমাকে আকীদার দোষ, যাদের সঙ্গে তোমরা মিলতে দিচ্ছ তাদের তো আকীদাই নাই। ইয়ার কি মারো? অতাওয়াসাউ বিল হক। হক কথা বলতেই হবে। এখন আপনারা বেজার হন বা খুশি হন, দাওয়াত দেন না দেন, বাহিরে রাখেন কি ভিতরে রাখেন, এ পর্যন্ত 11 বার জেলখানাত গেছি, তারপরেও হক কথা বলা আমি ছাড়ি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হাসিনা ক্ষমতাতে ছিল, আপনার বলেন তো আমি কি হক কথা কইনি? ডাইরেক্ট বলবার পারিনি, অ্যাঙ্গেলে মেরে দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হলাম সেই মার, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে ডোজ দিয়ে দেই। এখনকার অ্যাঙ্গেলে মারা লাগবে, এখন যা হবে ডাইরেক্ট। অতাওয়াসাউ বিল হক। আল্লাহ কোরআনে বলেছেন, হকের প্রতি যখন তুমি থাকবে তখন তোমার পরীক্ষা শুরু হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আসলে আমরা ধৈর্য ধরেছিলাম দেখে আমরা সেই দিন পর্যন্ত বিশ্বাস করছি যে কিছু একটা হবে, কিন্তু যখনই জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো, একটা হাসি মাখা মুখ দেখেন না আপনারা? দেখেননি কি সুন্দর চেহারা, মনে হয় চেহারাতে নূর পড়তেছে। আর সেই লোকটাকে হাসপাতাল নিয়ে গেল, সেখানে গিয়ে তাকে হত্যা করলো। সেদিন আমরা যত আলেম ছিলাম, আমরা যত বক্তা ছিলাম, আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। আল্লাহ, হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। হাসিনা বিনা দোষে মানুষকে জেলখানায় রাখতেছে। সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রীকে বিনা দোষে অন্যায় ভাবে জেলের মধ্যে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? যিনি এতিমের মা, যিনি এতিম লালন পালন করে, আর তিনি এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। জোরে কর কথা ঠিক কিনা?
2 কোটি টাকা এখন 10 কোটি হয়ে গেছে, অথচ একটা আপসহীন নেত্রীকে বিনা দোষে জেলখানার মধ্যে বন্দী করছে। আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ এবার বিচার তোমার কাছে দিলাম, আমাদের বিচার আর কোর্ট কাছারিতে হবে না, তোমার কাছে আমরা বিচার দিলাম। সমস্ত আলেম মোবাইল করে করে খোঁজ নিয়েছি, ভাই তুমি কি তাহাজ্জুদ পড়ছো? বলে পড়েছি। তুমি কি পড়েছো? আমরা সবাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দিলাম। সাইদি হুজুরের দাফনের মাধ্যমে হাসিনার দাফনের অংশ শুরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বুঝতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আমরা ধৈর্য ধারণ করেছি, আমি এত ধৈর্য ধারণ করেছি। ওয়াজ করে সিরাজগঞ্জ রোডে আইছি, আমি মোবাইল করতেছি বউকে, কেন আমি টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম নিয়েছি, আমি বাড়ির দিকে যাচ্ছি, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার বউ মোবাইলে কান দেয়, বলে আসেন না, আপনি বাড়িতে আসেন। আমি গেলাম, কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে আপনাকে, দরজায় পুলিশের গাড়ি কিছুক্ষণ পর পর আইছে, ডিবি আইছে আপনাকে ধরার জন্য, আপনি বাড়িতে আসেন না। আমি শ্বশুরের কাছে মোবাইল করলাম, শ্বশুর আব্বা আমার বাড়িতে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাড়িতে যাবার চাই। শ্বশুর বলতেছে, না বাবা তুমি আসার দরকার নাই, কারণ তোমার সাথে পুলিশও আসবে। বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলাম, বাইরে এই বিপদে একটু তোমাদের বাড়িতে যাবার চাই। সবাই একই কথা বলে, আপনি তালিকাভুক্ত আলেম, আপনাকে জায়গা দেওয়া যাবে না, জায়গা দিলে সে অপরাধী হবে। আলুর পাকুড়ের মধ্যে চাদর বিছাই আমরা ঘুম পাড়েছি, আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জুলুম আর কতদিন চলবে? আল্লাহ এই জালিমের জুলুম আর কতদিন চলবে? আল্লাহ আমাদের চোখের বাড়ি কবুল করে, যে বলেছিল 41 সালের আগে আমাকে নামাইকে, আল্লাহ বলে 24 সালে তোকে চোরের মতন পালায় দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দারা, এরপরে চতুর্থ বিষয় হলো তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধারণের কথা বলতে হবে। কারণ বিপদ আপদ মুসিবত আসলে আমাদের একটাই কথা, আল্লাহর ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমি এটা বোঝানোর জন্য বলতেছি, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই এবার প্রথম বাচ্চা হবে, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই এবার প্রথম বাচ্চা হবে, আপনার বলেন তো ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? এখন যেই প্রসব বেদনা শুরু হতো, প্রসব বেদনা বোঝেন না তো? আগে আমরা গান শুনতেছিলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মেয়েটা বলবে যে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। দাদি নানি দৌড়াচ্ছে, দাদি নানি দৌড়াচ্ছে, আর সব ধাক্কায় ঘরের মধ্যে তুলেছে। কেরা? কিসের বিষ খাবি, কিসের গলার দড়ি দিবি, কিসের মরে যাবি? যে ব্যথা শুরু হয়েছে, দাদি সৎ সৎ, তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? এই প্রসব ব্যথার কারণেই বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কান কথা ঠিক কিনা? তো সন্তান তোর পায়ের তলে জান্নাত পাবি, আর তুই চিল্লাচিল্লি করবো, মরে যাবো। ঘরত শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালের উপর দিচ্ছে, আর বলতেছে তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যখন একটু ব্যথা চিল্লা করে ওঠে, তখন দাদি নিনি কয়, বাড়ি রাস্তার ধারে করে মানুষ যাবি, আর কবি ওই বাড়ির একটা মেয়ে মানুষ বাচ্চা হওয়ার সময় যা চিল্লালো, তোর কি স্মরণ নাই? ধৈর্য ধর, তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধর। একে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধর, খবরদার। মানে এমন ভয় দেখায়, ওই আর কানবাড়ি পারে না। ওই দাঁতের উপর যেই দাঁত দিছে, তখন দাদি নানি ধাইমাকে বলতেছে, ধাইমাকে কি বলতেছে? ধৈর্য ধরিছে, দাঁতের উপর দাঁত দিছে, এখন মাঠ টান। যে টান মেরেছে, প্রসব ব্যথায় মা বেহুশ হয়ে গেছে। ধাত্রীমা সন্তানকে গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। সন্তান ডান হাতে বুকের কাছে মুখের কাছে ডাইনা নিয়ে মা যখন সন্তানকে চুমু খায়,
সন্তানকে আদর করে, দাদি নানি তখন তিরস্কার করে, বলে লাথি দিয়ে ফেলে দে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, একেবারে মুখের কাছে নিয়ে চুমা খাস কেন? তখন মা মুসকি মুসকি হাসের বলে, দাদি কষ্টের পরে এত শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমরা বাংলার মুসলমান ইমানদারেরা কষ্ট করেছি, এই কষ্টের পরে আমরা শান্তি পাবো আল্লাহর কোরআন নিয়ে যখন সংসদে যাব। আপনারা বলেন তো, আমাদের আর কষ্টের কথা মনে থাকবে? সব কষ্ট ভুলে যাব, মানুষের তৈরি সংবিধান চলবে না, আল্লাহর কোরআন দিয়া মুসলমানেরা চলবে। জোরে বলেন কথা ঠিক কি না? সূরা আসরের 4টা বিষয়। 1 নম্বর ঈমান শেষ করেছি, 2 নম্বর আমলুস সালেহা পুরুষের জন্য নামাজ, নারীদের পর্দা শেষ করেছি, 3 নম্বর তাওয়াসসাউ বিল হক শেষ হয়ে গেছে, 4 নম্বর তাওয়াসসাউ বিস সবর এটাও শেষ করেছি। ঘড়ির দিকে তাকায়, দিকে রাত 12টা বাজে গেছে, তারিখ শেষ হইয়া গেছে। এখন আপনার মনে করতেছেন হুজুর ওয়াজ থেকে বাড়ি যাবে, তা না। এখন শোনেন, আল্লাহ রাসূল বলেন, রে যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, এইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়, খরিদ্দার স্বয়ং আল্লাহ। একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনে সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। কারণ ফাতেমা পর্দানিশীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই বলে ওন্নাটা আল্লাহ কিনে জান্নাতের মধ্যে রাখছে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, যেই ফকির আমার কাছে ভিক্ষা নিল সেই ফকিরকে? আল্লাহ রাসূল বলতেছে, ওই ফকির হলো ওই ফেরেশতা যে ফেরেশতা ওন্না কিনে নিয়ে গেছে। ওই ফেরেশতা কি আল্লাহ বলেছে, যারে ফেরেশতা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। আল্লাহর কোরআনের কাছে আলী বড় নত যেন হয়ে যাবে। ওই ফেরেশতা 6টা দিরহাম নিয়ে আইছে। ওই ফেরেশতা আবার তোমার কাছে উট বিক্রি করলো। ওই ফেরেশতা খরিদ্দার হয়ে আবার তোমার কাছে উট কিনে নিল 160 দিরহামে। উটওয়ালাকে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম দিয়া তুমি 2 বস্তা খাবার নিয়ে আসলা। ফাতেমা বলতে, স্বামী গো, ওই কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেটা তো আপনি বললেন না। আপনি দানের ওয়াজ করতেছেন, কিন্তু কাঠুরার বউ জামিলা এ উঠা বসা শুরু হলো কেন? তো মারাত্মক কথা রে বারে। আপনারা বলেন তো, এতক্ষণ কোনো লোক উঠছে, এখন একবারে কি হলো? হ্যাঁ, 12টা বাজলো, শোনেন না আপনারা? না না, সেটা কোন আপনাদের 12টা বাজে আমরা শুনি না, চলবে কেন? যে কথাটা বলতেছি যে কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা আপনাকে না শোনা লাগলো, মা বোনেরা শোনার জন্য খালি বসে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতে, স্বামী গো, এতক্ষণ যে ওয়াজ আপনি শোনাইলেন এটা হলো একটা দানের ওয়াজ, এটা একটা দানের ওয়াজ, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এবার আলী বলতেছেন, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিয়ে যাবে না, একটা উটের পিঠে করে আল্লাহ জান্নাতে নিবে। তুমি ফাতেমা উটের পিঠে চড়ে যখন জান্নাতে আসবে, উটটা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দিবে। এই তো জান্নাতের দরজা দেখা যায়, আর কয়েক ধাপ গেলেই উটটা জান্নাতে যাবে। কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, ফাতেমা যেই উটের পিঠে চলে আসে, এই উটটা তো আর জান্নাতের দিকে যায় না, আমরা কি করব? আল্লাহ বলতেছে, উটটা যদি সহজে না যায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, রে ফেরেশতা, তুমি কোথায়? যে ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছো, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছে, ফাতেমা, একটা মুড়া উটের গলায় বেঁধে দিবে, আর একটা ওন্নার মুড়া নিচের দিকে ঝুলতে থাকবে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এই উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দিবে, জামিলা, কে রে? কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সবসময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমার হুকুম ছাড়া, আমি সাধারণ একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। এখন স্বামী দোয়া করেছে বউয়ের জন্য, এই দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু ফাতেমার আগে আল্লাহ জামিলাকে কেমনে জান্নাত দিবে? এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, আল্লাহ হিকমত করে
জামিলাকে বলবে ওড়নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও, ওড়নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তাহলে আল্লাহ কার কথা বলতেছে? ফাতেমার কথা বলতেছে। ফাতেমা, ও ফাতেমা, আলী বলতেছে তুমি মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ, যেই মেয়েরা ফাতেমার মতন পর্দা করবে, জামিলার মতন স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। এ মায়েরা কি শুনলেন? যে মেয়েরা ফাতেমার মতন পর্দা করবে আর জামিলার মতন স্বামী ভক্তি করবে, ওই মেয়েদের জন্য ফাতেমা দোয়া করেছে, আমি আল্লাহ জামিলা ফাতেমার সঙ্গে এদেরকে জান্নাত দিও। আপনারা বলেন তো, মেয়ে মানুষের ওয়াজ কি হয়নি? আর আগামীকাল কয়া পারবি যে ভবিষ্যৎ ওয়াজ করিনি? কয়েকদিন আগে বিরামপুর ওয়াজ করছিলাম, ওয়াজ করে যেই গেছি রাস্তার মধ্যে একজন মোবাইল করে এক মেয়ে মানুষ বলতে, হুজুর ফাঁকি দিয়ে গেলেন। আমি বললাম কি ফাঁকি? খালি মরদ মানুষের ওয়াজ করে গেলেন, আমাকে কোনো ওয়াজ নাই। আজকে চিন্তা করছি যে কোনো মসজিদ না, মাদ্রাসার মাহফিল না, যুবকদের মাহফিল, নারী পুরুষ সমন্বয়ে ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ যখন ক্ষতির ভিতরে, তাহলে খালি মরদ মানুষের ওয়াজ করলে হবে না, মেয়েদেরও করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই দলের হয়নি। আল্লাহ মাহফিলকে কবুল করুক, জোরে বলে আমিন।